টানা বর্ষণ ও পাহাড়ের ঢলে তলিয়ে গেছে কক্সবাজারের শতাধিক গ্রাম। পানিবন্দী হয়ে পড়েছে অন্তত ৩ লাখ মানুষ। বন্ধ হয়ে পড়েছে বিভিন্ন এলাকার সড়ক যোগাযোগ। এদিকে মৌলভীবাজার জেলার বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হলেও অপরিবর্তিত আছে সিলেটের বন্যা পরিস্থিতি। প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে কক্সবাজারে সৃষ্ট বন্যায় পানিবন্দী হয়ে পড়েছে ৩ লক্ষাধিক মানুষ। মাতামুহুরী ও বাঁকখালী নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হওয়ায় বন্ধ হয়ে পড়েছে বিভিন্ন এলাকার সড়ক যোগাযোগ। এসব স্থানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও আশ্রয় কেন্দ্রে গিয়ে আশ্রয় নিয়েছে বন্যা কবলিত মানুষ। এদিকে বন্যায় মৌলভীবাজার জেলা সদরের সাথে বড়লেখা ও জুড়ি উপজেলার সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে। বন্ধ রয়েছে ১৮৪টি প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান। জেলা পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে, কুশিয়ারা নদীর পানি কিছুটা কমলেও শেরপুর পয়েন্টে পানি বিপদসীমার উপর দিয়ে বইছে। সিলেটের বন্যা পরিস্থিতি অপরিবর্তিত রয়েছে। দুর্গত এলাকায় দেখা দিয়েছে বিশুদ্ধ পানি ও খাবার সংকট। কিছু কিছু এলাকায় দেখা দিয়েছে পানিবাহিত রোগ। ৩ সপ্তাহ ধরে সিলেটের জকিগঞ্জ, কানাইঘাট, বিয়ানীবাজার, গোলাপগঞ্জ, গোয়াইনঘাট, ওসমানীনগর, বালাগঞ্জ, কোম্পানিগঞ্জ ও ফেঞ্চুগঞ্জে মানুষ পানিবন্দী রয়েছে। অন্যদিকে বৃষ্টি না হওয়ায় বান্দরবানে বন্যা পরিস্থিতির উন্নতি হয়েছে। পানি নেমে যাওয়ায় লামা আলীকদম সড়ক যোগাযোগ অনেকটা স্বাভাবিক হয়েছে, তবে এখনও জেলার নিচু এলাকা পানিতে ডুবে আছে। তামান্না জেনিফার, এনটিভি নিউজ ডেস্ক।